হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মাছ রান্নাটা হবে একদমই অন্যরকম। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, গোলমরিচ আর জিরে একসাথে বাটা, আর আছে টমেটো, পেঁয়াজ বাটা, আর আছে তোমার গুঁড়ো মশলা কিছু। এখানে আছে ঝাল লঙ্কার গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কা আছে, আর ধনে গুঁড়ো আছে, আর আছে তোমার হলুদ আর পরিমাণ মতো নুন। আর এখানে আমি আলুগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি মাছগুলো তেলে ভেজে নেব। তো এটা হলো শিঙি মাগুর মাছ। তো শিঙি মাগুর মাছগুলো আমি ভালো করে ভেজে নেব, ভেজে আমি তুলে রেখে দেবো। তো মাছটা ভাজার পর ওই তেলেই আমি আলুগুলোকে দিয়ে দেবো। তো আলুটা ভাজার জন্য পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব। তো ভালো করে ভেজে নেব। তো ভাজতে ভাজতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। তো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে রান্নার সময় আর অতটা বেশি সময় লাগবে না। তো দেখো আলু ভাজাও আমার হয়ে গেছে। তো আলুটা ভাজার পর যে তেলটা বেড়েছে ওই তেলটাই আমি কড়াইয়ে দিয়ে দেবো, আর এক্সট্রা একটু সর্ষের তেলও অ্যাড করব। তো তেলটা গরম হওয়ার পরেই যে পেঁয়াজ আর টমেটোটা বেটেছিলাম ওটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটা দেওয়ার পর যে আদা, রসুন, গোলমরিচ আর জিরে বাটাটা ছিল সেটাও আমি দিয়ে দেবো। তো সেটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব। কিছুটা সময় কষানোর পর যে গুঁড়ো মশলাগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি তারপর অ্যাড করব। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। তো আমি অল্প অল্প জল দিয়ে কষাচ্ছিলাম যাতে ভালো করে কষানো হয়। তো কষিয়ে নেবার পর দেখো তেল ছেড়ে দেবে, তেল ছাড়লে জানবো মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা কষা হয়ে গেছে, আর গন্ধ থাকবে না মশলাতে। আর যে আলুটা আমি ভেজে রেখেছিলাম তারপর আলুটা আমি দিয়ে দেবো। তো আলুটা দেওয়ার পর ভালো করে একটু কষালে তাহলে বেশি টেস্ট হয় খেতে। আর যে মাছ তোমরা অনেক রকমই খেয়েছো, শিঙি মাগুর মাছের ঝোলই বেশি মানুষ খায়। তো আমি আজকে এভাবে রান্না করলাম। তো তোমরা এভাবে রান্না করে দেখতে পারো, ভালো লাগবে খেতে। তো কষানো আমার হয়ে গেছে, তার মধ্যে আমি পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর আমি এটা ফুটতে দেব। তো ফুটলেই আমাদের আলু সিদ্ধ হয়ে গেলে আমাদের রান্না হয়ে যাবে। তো দেখো ফুটে এসছে, আলুটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে। তো ফুটার পরে আমি কিছুটা চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, অনেক টেস্ট লাগে খেতে। তো দেখো ফুটা হয়ে গেছে, এবার কিন্তু আমি মাছগুলো এতে দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়ার পরই যখন ফুটবে টকবক করে তখন কিন্তু আমাদের রান্না হয়ে যাবে। দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম, এবার ফুটছে। ফোটার পর দেখো আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, শেষের মুখে। তো আর কিছু বাকি নেই। তো তোমরা এভাবে একবার রান্না করে চেষ্টা করে দেখতে পারো। শিঙি মাগুর এমনি পাতলা ঝোলই সবাই খেতে পছন্দ করে, গায়ে রক্ত হয়, খাওয়া খুবই উপকার। তো এভাবে একদিন খেয়ে দেখবে।